अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भगवान प्लीज माँ जेन ओनार भूलटा खूब ताड़ाताड़ी बुझते पारेन जाते आपनार श्रृंगार आपनार आराधना आमी मन खुले सबार सामने करते पारी। एक मिनट হয়ে গেছে আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। এমনিতে তুমি এত সকালে মন্দিরে কি করছো আর তুমি সাজাচ্ছ কেন? তুমি কবে থেকে এগুলো বিশ্বাস করতে শুরু করলে? আসলে নিহার আজকে আঙ্কেলের গেস্ট আসবেন, আমি এই বাড়ির বউ হতে চলেছি, তাই আমি ভাবলাম আমিও যদি কিছু একটু অ্যাপ্লাই করি। মাস্ট সে দিস ইজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন এগুলো। কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে তুমিও শিখে যাবে। ইয়া বাই দ্য ওয়ে এই রিং কার? এটা রুচিতার রিং। ওহ, এটা খুলে ফেলছেন কেন? এই রিংটা আমি রুচিতার ভালোবাসার প্রতীক হিসাবে পড়তাম, কিন্তু এখন এখন তুমি আমার লাইফে আছো, তুমি আমার বউ হতে চলেছো। এই জন্য আমি চাই না যে আমার কোনো জিনিসের প্রতি তুমি আনকমফোর্টেবল ফিল করো। তাই বলে যেন আমার পাস্টের জন্য আমার ফিউচারে কোনো প্রবলেম না হয়। আমি এটা সাবধানে রাখছি। বাই। নিহার বাবু ঋতিকার চক্করে রুচিতার থেকে দূরে চলে যাচ্ছেন, কিন্তু ঋতিকাও তো আমি। তাহলে এমন আবার না হয় যে মায়ের ভুল সঠিক করতে গিয়ে রুচিতা নিহার বাবুর জীবন থেকে চলে যায়। না 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 রুচি, তুই একটা পজেসিভ ওয়াইফের মতো ভাবছিস, আর নিহার বাবু তো সবসময় মনের সৌন্দর্যকেই বিশ্বাস করেন। উনি নিজের রুচিতাকে কখনোই ভুলতে পারেন না। ভগবান, এবার সবকিছু আপনার হাতে, আপনি আমাদের ভালোবাসার সম্মান রাখবেন ভগবান। কি উদয়পুরের ট্রেন লেটে আসছে? তাহলে অতিথিরা সকালে নয় সন্ধ্যাবেলা আসবে? কোনো ব্যাপার নয়, ভালো করেছেন আপনি জানালেন, আমি সেই মতন সব ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে। কি মা, অতিথিরা সন্ধ্যাবেলা আসবে? হ্যাঁ, ওদের উদয়পুরের ট্রেন লেট করেছে, তাই ওরা সন্ধ্যাবেলা পৌঁছবে। আচ্ছা। আর হ্যাঁ, তুমি সব ব্যবস্থা দেখে নিও ঠিক করে। হ্যাঁ হ্যাঁ আমি গেলাম। ঠিক আছে। অতিথিরা যদি সন্ধ্যাবেলায় আসেন তাহলে আমি গিয়ে এখন জগিং করি, তারপর রান্নার দিকটা দেখে নেব, দুটো কাজই হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। মাসিমা, এটা আপনার জন্য। কে দিল? আগে ওই ঋতিকা ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও।
পুনম, নিহার, প্রতীক, ঋতু, তাড়াতাড়ি এসো, অতিথিরা চলে এসেছেন। থ্যাংক ইউ। এমনিতে শাড়িতে তোমাকে খুব ভালো লাগছে আজকে, একদম রুচিতা। গেস্ট এসে গেছে, আমাদের যাওয়া উচিত। উনি মান সিং আর ওনার ছোট ভাই সজ্জাদ, আর এনারা হলেন ওনাদের স্ত্রী উমা দেবী আর বৈভবী দেবী। খুবই সুন্দর পরিবার আপনাদের নরেশ বাবু, দেখে মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, এই ছোট্ট পরিবার আমাদের। আমার মা, ওরা আমার দুই ছেলে, বড় প্রতীক আর ছোট নিহার। নমস্কার। ও আমার বড় বৌমা ঋতু, আর আমাদের হবু ছোট বৌমা ঋতিকা। ও লন্ডনে থাকে। আর আমার স্ত্রী হয়তো কিচেনে আছে, এক্ষুনি চলে আসবে। লন্ডনে বড় হওয়ার পরেও এমন পোশাক পরা, সত্যি এরকমই পরিবার হওয়া উচিত। কিন্তু আজকাল তো আধুনিক সভ্যতার বিশাল চাপে ভারতীয় সভ্যতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্যই তো আমরা ওনাদের নির্বাচন করেছি আমাদের আত্মীয় হিসেবে। আমরা এরকমই একটা পরিবার চাইছিলাম যেখানে ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ কদর আছে। হ্যাঁ, তবে এর পুরো কৃতিত্ব আমার মা আর আমার স্ত্রীর। এই সময় দাঁড়িয়েও আমরা আমাদের সংস্কার ভুলিনি, আর সেই সংস্কৃতি আজও বাঁচিয়ে রেখেছি। আমরা এত দেশ বিদেশে ঘুরি, কিন্তু আজও আমার স্ত্রী শুধু শাড়িই পরে। তাহলে তো ওনার সঙ্গে আলাপ করতেই হচ্ছে, তারপর ডিলটা সাইন করে ফেলবো, কি দাদা? আজকালকার এমন সময়ে পরিবারকে এরকম সংস্কারে বেঁধে রাখা প্রশংসনীয় বেশ। কোথায় উনি? ডাকুন ওনাকে। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। পুনম, পুনম। হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হলো আপনার সংস্কারী স্ত্রী। এনার সংস্কারের তো খুব প্রশংসা করছিলেন। আপনারা কখন এলেন? আপনাদের তো সন্ধ্যেবেলা আসার কথা, এত তাড়াতাড়ি এলেন কি করে? এটা কে বলেছে তোমাকে? মা বলেছে। আমি কখন বললাম? তুমি তো ফোনে কথা বলছিলে যে অতিথিদের ট্রেন লেট, ওনারা সন্ধ্যেবেলা আসবেন। আমি তো তোমায় জিজ্ঞেসও করলাম। ওহো পুনম, সে তো সৎসঙ্গের জন্য গুরুদেবের অতিথিদের কথা বলছিলাম আমি। ওদের ট্রেন লেট করেছে, আর এরা এইরকম বড় মানুষ, এরা কেন ট্রেনে আসবেন? তুমিও না পুরো কথাটা না জেনেই কিছু একটা ভেবে নাও। প্রতীকের বাবা, আমি সত্যিই জানতাম না ওনারা এক্ষুনি চলে আসবে, না হলে আমাদের সামনে দেখানোর জন্য সংস্কারী হয়ে আসতেন। আমি জানি আমি মাকে মনের সৌন্দর্যের ব্যাপারে বোঝাতে গিয়ে বাবা আর তার অতিথিদের অপমান করলাম, কিন্তু কিন্তু ভগবান কৃষ্ণ বলেছেন কখনো কখনো বড় লড়াই জেতার জন্য ছোট লড়াই হারতে হয়। ক্ষমা করবেন মিস্টার গোয়েল, আমাদের ধারণা একটু অন্যরকম ছিল, কিন্তু এখানকার সত্যিটা তো একেবারেই আলাদা। আমরা এই ডিলটা করতে পারবো না।